হ্যালো গাইজ, আবার চলে এসেছি অনেক দিন পর তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে যাচ্ছি একটা ফ্রেন্ডের বাড়িতে। ও নতুন ফ্ল্যাট নিয়েছে, অনেক দিন ধরে বলছিল ফ্ল্যাটটা দেখে যেতে, তাই ভাবলাম আজকে সবাই মিলে একটু পার্টি করা যাক। বেশি দূরে ছিল না, বাড়ির কাছেই ছিল, পৌঁছেই গেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি করলাম, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। এটা হচ্ছে আমাদের এই ফ্রেন্ডের ফ্ল্যাট। ও অনেক দিন ধরেই বলছিল যে তোমরা আসো আমার ফ্ল্যাটটা দেখো আমি কেমন সাজিয়েছি। তাই আমরা আজকে প্ল্যান করে নিলাম যে ওর ফ্ল্যাটেও আসা হবে এবং পার্টিও করা হবে। আর এসে দেখছি অলমোস্ট সবাই চলে এসেছে। এখানে কড়াইতে রান্না বসে গেছে, আর পাশের ঘরে সবাই গান চালিয়ে খুব এনজয় করছে। প্রতিটা মানুষের একটা কমফর্ট জোন থাকে, আর এই গ্রুপটা হলো আমার কমফর্ট জোন। আসলে এদের সাথে শুধু সুখ নয়, আমি আমার জীবনের দুঃখটাও শেয়ার করতে পারি, এবং এদের সাথে থাকলে কিভাবে যে সময় কেটে যায় তা বোঝাই যায় না। এবং সবথেকে বেশি আনন্দিত হই এরা আমার চারপাশে থাকলে। কেমন খেতে? কেমন খেতে? এখানে সকলে কাজে ব্যস্ত, কারোর কথা বলার সময় নেই। আসলে এখানে আমাদের স্ন্যাক্স তৈরি হচ্ছে, চিকেন পকোড়া, চিংড়ি মাছের পকোড়া। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, তাই ওরা বললো তুই ভিডিও কর, আমরা এই কাজগুলো সামলে নিচ্ছি। এটা হচ্ছে আমার একটা ছোট সাবস্ক্রাইবার, আমাকে ফলো করে, আমার ভিডিও দেখে। থ্যাংক ইউ সো माच। कुछ बोलना है? बोलो, कैसा लगता है मेरा वीडियो? अच्छा बोलना, बहुत अच्छा। এই রেডি হয়ে গেছে চিংড়ি মাছের পকোড়া, আর চিকেন পকোড়া অল্প একটু বাকি, অলমোস্ট হয়েই গেছে বলতে গেলে। আর এরা তিনজন মিলে সব কিছু করেছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি। এই কড়াইতে হচ্ছে চিকেন পকোড়া, এটা হয়ে যাওয়ার পরেই আমাদের স্ন্যাক্স ডান হয়ে যাবে। তারপর আমরা সবাই মিলে খেয়ে নেব। আর পাশের ঘরে বাচ্চারা যাতে দুষ্টুমি না করে তাদের জন্য অল্প একটু দিয়ে গান চালিয়ে ওদের সবাইকে বসিয়ে রাখা হয়েছে। যেহেতু আমি চিকেন খাই না, তাই ওরা আমার জন্য স্পেশালি বানিয়েছে এই চিংড়ি মাছের পকোড়াটার, দারুণ টেস্টি হয়েছে। আমাদের স্ন্যাক্স রেডি হয়ে গেছে, এবার সবাই বসে পড়েছে স্ন্যাক্স নিয়ে, খাচ্ছে আর গান শুনছে। আর এই বাচ্চাগুলোকে দেখে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলার দিনগুলো ছিল সব থেকে সুন্দর। তো সবাই এখন এনজয় করছি। এরপর আমাদের ডিনার আসবে এবং সবাই মিলে ডিনার করব। তার আগে এরা টিভিতে চালিয়েছে আমার ব্লগ। তো তোমরাও যদি নৈনিতালের ব্লগ না দেখে থাকো, আমার চ্যানেলে যাও এবং ব্লগগুলো দেখো, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। কিন্তু এখানে সকলে আমার ভিডিও দেখছে, তাই তোমাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নানা রকম মজার ভিডিও পাওয়ার জন্য। পার্টি করব আর গান নাচ হবে না, তা কি কখনো হয়? আমাদের টিভিতে গান চলছিল আর আমরা পাগলের মতো ডান্স করছিলাম। আসলে আমরা একসাথে থাকলে সেই মুহূর্তটাকে এরকমভাবেই সুন্দরভাবে কাটাতে পছন্দ করি। সব কিছু ভুলে গিয়ে একসাথে এইভাবেই সময় কাটাতে কার না ভালো লাগে। এরা তো আমার ফ্যামিলির মতো, আর ফ্যামিলির সাথে থাকলে আনন্দই আলাদা। এবার চলে এসেছে আমাদের ডিনার, স্টিম রাইস আর মাটন কষা। আর যারা স্টিম রাইস খাবে না, ওখানে তাদের জন্য রয়েছে মিক্সড ফ্রাইড রাইস। আর শেষ পাতে আইসক্রিম। আইসক্রিম না হলে যেন ব্যাপারটা জমে না। এবার এক এক করে চলছে ফটো সেশন, কারণ ক্যাপচার করতে হবে মুহূর্তগুলোকে। আর ফটো তুলতে আমরা কে না ভালোবাসি। ফটো তোলা শেষ হওয়ার পর আমরা সকলেই বাড়ির দিকে এবার রওনা হলাম। আজকের সন্ধেটা দারুণ কাটলো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করে দিও।